সন্দেশখালী ইস্যুতে প্রথম থেকেই সোচ্চার রাজ্যপাল। ঘটনার সূত্রপাত সেই 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলা চালায় তৃণমূল বাহিনী, শাহজাহানের গুন্ডা বাহিনী, গ্রামবাসীরা। ঠিক তখনই কিন্তু একেবারে কড়া হাতে সেই পরিস্থিতি হস্তক্ষেপ করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। নবান্নের রিপোর্ট দেওয়া থেকে শুরু করে কেন্দ্রে রিপোর্ট পাঠানো, শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবি কিন্তু করে আসছিলেন প্রথম দিন থেকেই রাজ্যপাল সিবি আনন্দ বোস। তার পর কিন্তু খেলা ঘুরে যায় এক মাস পর শেখ শাহজাহানের বিরুদ্ধেই কিন্তু একেবারে তোলপাড় পড়ে সন্দেশখালীতে। গোটা সন্দেশখালী জুড়ে এবার কিন্তু বিক্ষোভ, মহিলা পুরুষ সকল গ্রামবাসীর। তাদের টার্গেট শেখ শাহজাহান এবং তার বাহিনী এবং সন্দেশখালীর তৃণমূল নেতারা। মহিলারা স্পষ্ট জানাচ্ছেন সন্দেশখালীর তৃণমূল নেতারা প্রত্যেকেই এক একটা বাঘ। শুধু শেখ শাহজাহান নয়, একের পর এক নাম সামনে আসছে। তার মধ্যেই আজ রাজ্যের দাবি উড়িয়ে, অভিষেক ব্যানার্জির দাবি কার্যত উড়িয়ে একেবারে চরম নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ, শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কোনো দিনই স্থগিতাদেশ ছিল না। জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে রাজ্য পুলিশ। শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করেনি তা নিয়ে কিন্তু আগের শুনানিতেই রাজ্য পুলিশকে ভর্ৎসনা করেছিল, রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আর হাইকোর্টের দিকে যখন আঙুল তোলা হচ্ছে রাজ্যের তরফ থেকে, ঠিক তখনই আজ সন্দেশখালী মামলায় কড়া অ্যাকশন, কড়া অবস্থান প্রধান বিচারপতির। শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে চরম নির্দেশ প্রধান বিচারপতির। তারপরই কিন্তু অবশেষে অ্যাকশন শুরু রাজ্যপালের। শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কিন্তু এবার বিরাট ঘোষণা রাজ্যপাল সিবি আনন্দ বোসের। রাজ্যপাল সিবি আনন্দ বোস সন্দেশখালীতে বিক্ষোভ শুরু হতেই তিনি কিন্তু অন দ্য স্পটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে অভিযোগকারী মহিলাদের সাথে কথা বলেছিলেন, বিক্ষোভকারী মহিলাদের সাথে কথা বলেছিলেন, যারা নির্যাতনের শিকার, দিনের পর দিন যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে অত্যাচার সহ্য করতে করতে, সেই সমস্ত মহিলাদের সাথে কথা বলেছিলেন, তাদের অভাব অভিযোগ শুনেছিলেন এবং সেই অভাব অভিযোগ মেটানোর তিনি চেষ্টা করবেন, তার যতদূর সম্ভব করার চেষ্টা করবেন, এমনই জানিয়েছিলেন রাজ্যপাল। তড়িঘড়ি দিল্লিতে ছুটে রিপোর্ট দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তারপর কিন্তু রাজ্যে সন্দেশখালী ইস্যুতে, শেখ শাহজাহান ইস্যুতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ হয়েছে রাষ্ট্রপতির কাছে। আর অবশেষে আজ শেখ শাহজাহানকে গ্রেপ্তারি নিয়ে চরম নির্দেশ হাইকোর্টের নির্দেশের পরপরই কিন্তু এবার বিস্ফোরক রাজ্যপাল সিবি আনন্দ বোস। মুখ খুলেই কিন্তু এবার কড়া নির্দেশ রাজ্যপাল সিবি আনন্দ বোসের। আদালতের নির্দেশের পরই মুখ খুলেই সরব হলেন শেখ শাহজাহানকে নিয়ে রাজ্যপাল। শাহজাহান শেখকে গ্রেপ্তারির কোনো বাধা নেই। আদালতের পর্যবেক্ষণের পরেই রাজ্যপাল সিবি আনন্দ বোস বলছেন এবার নিশ্চয়ই শাহজাহান শেখকে গ্রেপ্তার করা হবে। রাজ্যপাল নিজে সন্দেশখালীতে গিয়ে সেখানকার মহিলাদের আশ্বস্ত করেছিলেন যেন শাহজাহান শেখকে গ্রেপ্তার করা হবে, কিন্তু বারবার এই গ্রেপ্তারি এড়িয়ে গিয়েছে রাজ্য পুলিশ। আদালতের নির্দেশ শোনার পরে রাজ্যপাল সিবি আনন্দ বোস মুখ খুললেন। এবার আর কোনো অজুহাতে পুলিশ দায়িত্ব এড়াতে পারবে না, শেখ শাহজাহানকে নিশ্চয়ই গ্রেপ্তার করবে। আদালতের নির্দেশের পরই সন্দেশখালীর পুলিশ জানিয়েছে শাহজাহান শেখের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শাহজাহান শেখ এখনও অধরা। 53 দিন পার হয়ে গেছে কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। গ্রেপ্তারি তো দূরের কথা, কোনো এফআইআরও নাকি দায়ের করা ছিল না তার বিরুদ্ধে। গতকাল রাতে নাকি লিখিত অভিযোগের প্রেক্ষিতে শাহজাহান শেখ এবং তার ভাই সিরাজ উদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। দুজনেই কিন্তু নিখোঁজ, এখনও তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে গতকাল বেরমজুরে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক দাবি করেছিলেন সন্দেশখালীতে নাকি কেউ শাহজাহানের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি। তারপরই অভিষেক ব্যানার্জি দাবি করেছিলেন আদালতের কারণেই শেখ শাহজাহানের গ্রেপ্তারি আটকে রয়েছে। আদালত স্থগিতাদেশ দিয়েছে, সে কারণেই গ্রেপ্তার করতে পারছে না রাজ্য পুলিশ। আদালত চাইছে সন্দেশখালীতে প্রতিদিন আগুন জ্বলে, সেরকমই বিচার ব্যবস্থা হাত পা বেঁধে দিয়েছে রাজ্যের। তারপরের দিনই আদালতে এই মামলা শুনানি ছিল। সন্দেশখালী নিয়ে সদ্যপ্রণোদিত মামলা শুনানিতে আইনজীবী জানতে চান আদালতের স্থগিতাদেশেই কি আটকে রয়েছে শাহজাহান শেখের গ্রেপ্তারি, সেটা স্পষ্ট করা হোক। তার জবাবে প্রধান বিচারপতি জানান শাহজাহান শেখকে গ্রেপ্তারিতে কোনো বাধা নেই। উল্টে আদালত জানিয়েছে শাহজাহান শেখকে মামলায় পার্টি করা হোক এবং সংবাদ মাধ্যমে যেন পাবলিক নোটিশ ইস্যু করা হয়। এদিকে সন্দেশখালীতে একাধিক খুনের ঘটনায় শেখ শাহজাহানের নাম রয়েছে বলে জানা গেছে। এফআইআরে শাহজাহান শেখের নাম থাকলেও চার্জশিটে তার নাম নেই। গ্রামের বাসিন্দারা অভিযোগ করছেন পুলিশ সব জানে, তারপরও শাহজাহান শেখকে গ্রেপ্তার করা হয়নি। সন্দেশখালীতে শাহজাহান এবং তার বাহিনী একাধিক খুনের ঘটনা ঘটিয়েছে।
ভয়ে ঘরে সিঁধিয়ে থাকতেন গ্রামের মহিলারা। পুলিশ জেনেও না দেখার ভান করে গেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। আর তারপরই কিন্তু হাইকোর্টের গ্রিন সিগন্যাল, প্রধান বিচারপতির কড়া নির্দেশের পরপরই কিন্তু অ্যাকশন শুরু রাজ্যপাল সিবি আনন্দ বোসের। আবারও কিন্তু মুখ খুললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। কদিন কিন্তু চুপচাপ বসেছিলেন, পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যের রাষ্ট্রপতির শাসন নিয়ে তিনি কিন্তু একেবারে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন নিয়ে আলোচনা করার মতো পরিস্থিতি হয়নি। আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে আমরা তার দিকে নজর রাখছি, সেটা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি, এমনই দাবি করেছিলেন রাজ্যপাল। তারপর শেখ শাহজাহানের গ্রেপ্তারির নির্দেশ হতেই কিন্তু এবার মুখ খুললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি কিন্তু স্পষ্ট বললেন, আর তো কোনো বাধা নেই, তাহলে কেন দেরি, আর দেরি কেন? এবার রাজ্যকে একেবারে রাজ্যপালও নির্দেশ দিলেন, চরম নির্দেশ দিলেন, শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, যে নির্দেশটা তিনি প্রথম দিন থেকে দিয়ে এসেছেন। হাইকোর্টের দিকে আঙুল তোলা হচ্ছিল রাজ্যের তরফ থেকে, অভিষেক ব্যানার্জির তরফ থেকে। সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেছিলেন শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারপরই কিন্তু রাতে অভিযোগ দায়ের করেন এক মহিলা, লিখিত অভিযোগ। তার পরপরই হাইকোর্টের নির্দেশ, শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়, জোড়া এফআইআর দায়ের হয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর তারপর মুখ খুললেন, অ্যাকশন শুরু করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে চরম নির্দেশ রাজ্যকে। এবার রাজ্য সরকার শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কী পদক্ষেপ নেন, কী নির্দেশ দেন রাজ্য পুলিশকে, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।